আসসালামু আলাইকুম। ধরুন আপনি একটি কলসির মধ্যে কয়েক মুঠ লবণ দিলেন। লবণ দেওয়ার পর সেই কলসির পানিটিকে আপনি ব্যবহার করতে পারবেন। নিশ্চয়ই সেই পানিটি আপনার ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে। সেই পানিটি আপনি আর খেতে পারবেন না। একইভাবে আপনি ১০ বস্তা বা ২০ বস্তা যত পারেন লবণ নিয়ে নদীতে ঢালুন। সেই নদীর পানি কি ব্যবহারের জন্য অনুপযুক্ত হয়ে যাবে? মোটেও না। কেননা নদীর বুকটা হচ্ছে প্রসারিত, বিশাল। সেই বুকে অনেক কিছু সে ধারণ করতে পারে। এই কারণে নদীর বুকে যত লবণই ঢালেন না কেন, সেই নদীর পানিটি কিন্তু ব্যবহারের জন্য অনুপযুক্ত হবে না। আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে আমাদের মানুষের মনটাকে যদি প্রসারিত করতে পারতাম সেই নদীর মতো, তাহলে এই যে এত কিছু আমরা বুকে চেপে রাখতে পারতাম না। আমাদের মনটা যত বেশি প্রসারিত হবে, তত বেশি আমরা ভালো থাকব, তত বেশি আমরা সুখে থাকব, তত আমাদের চিন্তা ভাবনার পরিধি অনেক বেশি বিস্তার লাভ করবে। সংকীর্ণ মন হলে সেই সমস্ত কিছু চিন্তা ভাবনার পরিধি কলসির মতোই হবে। যার যতটুকু ধারণ ক্ষমতা, সে ততটুকুই ধারণ করতে পারবে। আর নদীর মতো হলে সব কিছু ধারণ করতে পারবে নিজের মতো করে। ধন্যবাদ।